এসএসসি সেকেন্ড এসএসসি মামলা বড় লড়াই আজকে কলকাতা হাইকোর্টে। তো আজকে কিন্তু অবশ্যই একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যেতে পারে। তো একটা বিশাল বড় ব্রেকিং আপডেট আসছে, মামলা খারিজ করলো বিচারপতি অমৃতা সিনহা। তো প্রার্থীদের আইনজীবীর যুক্তি কী ছিল, কি বক্তব্য ছিল, তো এমন কি যুক্তি পেশ করা হয়নি যে বিচারপতি মামলা খারিজ করলো। তো সম্পূর্ণ তথ্য আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে। আজকে বড় লড়াই এক্সপার্ট প্যানেলে। তো আজও মামলার শুনানি রয়েছে কলকাতা হাইকোর্টে। তো বিচারপতি আজকে কী নির্দেশ দেবেন সেটাই কিন্তু এখন দেখার বিষয়। তো আজকে এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব। তো মামলার কী গ্রাউন্ড ছিল, কতটা গ্রাউন্ড খারাপ ছিল, মামলা খারিজ করা হলো, সম্পূর্ণ তথ্য আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ করে দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে অলসঙ্গ রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। তো বন্ধু আশা করি আপনারা জানেন এসএসসি সেকেন্ড এসএলএসটি বিষয়ক হাইকোর্টে প্রচুর মামলা। তো মামলার পর মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে, বিশেষ করে 10 মার্কস, দেন এক্সপার্ট প্যানেল, আদার্স কিছু ম্যাটার রয়েছে, এদিকে ওএমআর ইস্যু রয়েছে এবং ভিডিওগ্রাফি ম্যাটার ছিল। তো সেটা কিন্তু সলভ হয়ে গেছে, কারণ সুপ্রিম থেকে বলা হয়েছে বর্তমানে ভিডিওগ্রাফি প্রয়োজন নেই এই প্যানেলে। মামলার ফের আইনি লড়াই শুরু। তাদের দাবি তারা সম্পূর্ণভাবে অপরাধী নন, অযোগ্য প্রার্থীদের দাবি তাই নতুন করে শুরু হওয়ার নিয়োগ প্রক্রিয়ায় তাদেরও সুযোগ দেওয়া হোক। প্রার্থীদের আইনজীবীরা আদালতে যুক্তি দেখিয়েছেন এসএসসি পরীক্ষার সময় অনিয়ম হয়েছে ঠিকই, কিন্তু সব পরীক্ষা সেই অনিয়মের সঙ্গে যুক্ত ছিলেন না। অনেকেই সঠিক নিয়ম মেনে পরীক্ষা দিয়েছেন, কিন্তু তদন্ত চলাকালীন কিছু প্রার্থীর নাম ভুলকর্মে বা সামান্য অসঙ্গতির কারণে দূষিত তালিকায় চলে এসেছে, ফলে তারা চাকরির সুযোগ হারাচ্ছেন। এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় ঘোষিত টেন্টেড দাগি প্রার্থীরা এবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। নিম্ন আদালতের নির্দেশ চ্যালেঞ্জ করে দায়ের মামলা। কোন কোন নথির ভিত্তিতে বা তদন্তের ভিত্তিতে তাদেরকে দাগি হিসেবে চিহ্নিত করা হলো সেই সমস্ত নথি চায় তারা। এই আবেদন জানিয়ে কিন্তু মামলা দায়ের করা হয়েছে কলকাতা হাইকোর্টে। আলিপুর সিবিআই আদালতে নিয়োগ প্রক্রিয়ার মামলায় জমা করা চার্জশিট এবং নথির কপি চেয়ে আবেদন করেছে টেন্টেড প্রার্থীদের। তবে নিম্ন আদালতের নির্দেশ বল রাখল হাইকোর্ট। মামলাকারীদের আবেদন খারিজ করলেন বিচারপতি অমৃতা সিনহা। মামলাকারীর দাগি প্রার্থীদের দাবি তাদেরকে দাগি হিসেবে চিহ্নিত করা হলো, কিন্তু মামলায় সংযুক্ত করে তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হলো না। এমনকি তাদের কোন কোন নথির ভিত্তিতে দাগি হিসেবে চিহ্নিত করা হলো সেটাও তাদের কাছে অন্ধকার। ভারতীয় আইন অনুযায়ী তারা দাবি জানিয়েছে ওই সকল নথি পেলে তারা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবে, তাই তারা আদালতের দ্বারস্থ হয়েছে। মাথায় হাত শিক্ষকদের, তুমি কেন দাগি? কোনো জবাব দেব না, সব দাবি খারিজ করে এসএসসির অযোগ্যদের পথে বসালো হাইকোর্ট। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন G24 নিউজ। বন্ধুরা আপনারা বুঝতে পারলেন এই যে অযোগ্য লিস্টে তালিকায় নাম ছিল যাদের, তো তারা কিন্তু কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন যে কেন তাদের অযোগ্য লিস্টে নাম রয়েছে, কি কি নথির ভিত্তিতে তাদের অযোগ্য তালিকায় নাম রাখা হয়েছে। তো কোনো কিছু কিন্তু হাইকোর্ট শুনল না, মামলা কিন্তু খারিজ করে দিল। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আজকে একটা গুরুত্বপূর্ণ মামলা রয়েছে ডেলি কজ লিস্ট 13 তারিখ, কোর্ট নাম্বার 18 মামলার শুনানি, সিঙ্গেল বেঞ্চ, অনারেবল জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে আজকে মামলার শুনানি রয়েছে। তো আমরা চলে আসছি বিস্তারিত আমাদের সেকেন্ড এসএলএসটি ম্যাটার। তো ওইখানে 43 থেকে শুরু, ঠিক আছে, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন সেকেন্ড এসএলএসটি ম্যাটার 43 থেকে শুরু। আমাদের এক্সপার্ট প্যানেল ম্যাটার রয়েছে 49, এখানে 49 রয়েছে আমাদের ম্যাটার, ঠিক আছে। আমাদের কিন্তু 43 থেকে স্টার্ট সেকেন্ড এসএলএসটি ম্যাটার। তো 49 এক্সপার্ট প্যানেল একটা গুরুত্বপূর্ণ আপডেট আজকে হয়তো অবশ্যই পাওয়া যেতে পারে। তো সেকেন্ড এসএলএসটি ম্যাটার আরও রয়েছে 57, তো অনেকগুলো ম্যাটার রয়েছে 72 পর্যন্ত এখানে সেকেন্ড এসএলএসটি ম্যাটার্স রয়েছে, ঠিক আছে। অবশ্যই কিন্তু আজকে হয়তো গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যেতে পারে, কারণ এক্সপার্ট প্যানেল গুরুত্বপূর্ণ ম্যাটার। তো আজকে কিন্তু আবারও সবাই হাইকোর্টের দিকে তাকিয়ে, হাইকোর্টের তরফ থেকে আজকে কী নির্দেশ আসে সবাই কিন্তু আজকে আমরা তাকিয়ে থাকবো। এবং অবশ্যই চ্যানেলের পাশে থাকুন, চ্যানেলটিকে আপনারা এখনই সাবস্ক্রাইব করে রাখুন। যখন নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে সমস্যা চ্যানেল আপডেট দিয়ে দেওয়া হবে। আর এদিকে তো 10 মার্কস ম্যাটার আপনারা আশা করি জানেন। তো আগামী 18 তারিখে এখন শুনানি। তো কমিশনের কাছে সময় ছিল না, ঠিক আছে, অ্যাকচুয়ালি কমিশনের আইনজীবীর কাছে সময় ছিল না বলে কিন্তু 11 তারিখে কিন্তু কোনো রকম শুনানি হয়নি। তো 10 তারিখে প্রথমত শুনানি ছিল, কিন্তু সময়ের অভাবে 10 তারিখে শুনানি হয়নি। অনেক দূরে ছিল মামলা, 50 নম্বর সিরিয়ালে লিস্টেড ছিল 10 তারিখে, কিন্তু শুনানি হয়নি দুর্ভাগ্যবশত। তো তারপরে দিন মামলা লিস্টেড হয় 11 তারিখে, কিন্তু কমিশনের আইনজীবীর হাতে সময় ছিল না ওই দিন, তার জন্য কিন্তু কোনো রকম মামলার শুনানি হয়নি। 10 মার্কস ম্যাটার আগামী 18 ফেব্রুয়ারি রাখা হয়েছে মামলাটি। তো দেখা যাক কী গুরুত্বপূর্ণ আমরা ফিউচারে পাওয়া যায়।